নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Five of Wands. বাহ, 3 অফ শর্টস রিভার্সে এসেছে। নাইন অফ কাপস, 2 অফ শর্টস, ডেথ, 3 অফ শর্টস রিভার্সের নিচে ডেথ। এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে 5 অফ পেন্টিকেলস, পেন্টিকেলস ভুলবশত ভুলে ফেলেছে। 5 অফ ওয়ান্স। এখানে এরা একজন আরেকজনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। একজন ব্যক্তি, সে কিন্তু যুদ্ধ এখানে লিপ্ত হয়নি। এই ব্যক্তিটি সে কী করছে, সে অবজার্ভ করছে। এইখানে তার উপর যদি আক্রমণ হয় তবেই সে প্রত্যাঘাত করবে, নইলে সে এখানে জড়িত হবে না। সে কিন্তু এখান থেকে চুপচাপ চলে যাবে, যেন এই ক্যাওয়াস কনফ্লিক্ট সিচুয়েশনকে সে এড়িয়ে চলতে পারে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 3 অফ শর্টস রিভার্সে। এইখানে একটি মহিলাকে দেখানো হয়েছে, যার একটা শর্টসকে সে নিচু করে রেখেছে। এইটা তার নিজের শর্টস, আর এইখানে দুটো শর্টস তার বুকে যেন গেঁথে রয়েছে। দেখুন, সে কিন্তু কষ্টে এবং দুঃখে সে জর্জরিত অবস্থায় রয়েছে। তো এই দুটো কার্ড দেখে, এটা যেহেতু রিভার্সে এসেছে সেই হেতু আবার এখানে ডেথ কার্ড এসেছে, এখানে 5 অফ ওয়ান্স এসেছে। আপনার জীবন থেকে এইরকম ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টিকারী কিছু ব্যক্তি, যাদের থেকে আপনি নিজেই সরে যেতে পারেন, এবং আপনার জীবনে যদি এমন কোনো শত্রু থেকে থাকে যে কিনা আপনার হৃদয়কে এইভাবে ফালাফালা করেছে, এখানে আপনার ইমোশন নিয়ে খেলেছে, আপনার হৃদয় রক্তাক্ত করেছে, এখানে আপনার থার্ড পার্টি হতে পারে, বা আপনার জীবনে এমন কোনো লোকজন যারা আপনাদের সম্পর্ক ভাঙার জন্য দায়ী ছিল, সেই ব্যক্তিগুলো, এখানে আপনার যে পার্সন সেও দায়ী রয়েছে। তাদের কিন্তু এইখানে সেই থার্ড পার্টি, যারা আপনার জীবনে আপনার ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করে হয়তো সেই সম্পর্কটা ভাঙার ক্ষেত্রে আরও ত্বরান্বিত করেছে। অর্থাৎ সেই সব ব্যক্তিরা আপনাদের দুজনের সম্পর্ক নষ্ট করার, সেখানে আপনাদের তো ঝামেলা চলছিলই, হয়তো তারা আগুনে ঘি ঢালার চেষ্টা করেছে। এমন কোনো থার্ড পার্টি থাকতে পারে, সেখানে আপনার হাজব্যান্ডের ফ্যামিলি লোকজন হতে পারে, আপনার ওয়াইফের ফ্যামিলি লোকজন, বা আপনার বন্ধুবান্ধব কেউ হতে পারে, এবং সেই থার্ড পার্টিও হতে পারে যার হাত ধরে আপনার পার্সন চলে গিয়েছে। সেই সব ব্যক্তিদের কিন্তু এবার বিতাড়িত হওয়ার দিন এসেছে। আপনার পার্সনের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হচ্ছে, এবং আপনার জীবন থেকেও কিন্তু এই সব ব্যক্তিরা বিতাড়িত হচ্ছে। এখানে ডেথ কার্ড আসার মানে আমি একটি ভয়ানক, পরে আমি মেসেজ দিতে চলেছি এখান থেকে। এখানে প্রথম কার্ড এসেছে সাপোর্টিং কার্ডের 9 অফ কাপস। আপনি এতদিন যাবৎ যার অপেক্ষায় ছিলেন, যে জিনিসটার অপেক্ষায় ছিলেন, আপনি হয়তো ন্যায় বিচার পাচ্ছিলেন না, আপনার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করেছিল, আপনার হৃদয়কে রক্তাক্ত করেছে। এখানে আপনার সেই পার্সন এবং সেই পার্সনের সঙ্গে জড়িত ব্যক্তিরা, যারা থার্ড পার্টি হিসেবে কাজ করেছে, এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে, এবার
তাদের জীবনের দুঃসময়ের পালা। আপনার সঙ্গে তারা যেমনটা করেছে, তাদের জীবনে কিন্তু ঈশ্বর এবার তাদেরকে কুকর্মের ফল দিচ্ছেন এতদিনে। আপনি হয়তো ভেবেছিলেন তাদের তো কিছু হচ্ছে না, আপনারই তো কষ্ট হচ্ছে। হয়তো তারা আপনার সঙ্গে বহুদিন যাবত এইভাবে প্রতারণা করেছে আপনাকে। আপনি হয়তো দূরে থেকেও তাদের থেকে আপনি শান্তিতে ছিলেন না। আপনি মানসিক কষ্টে ভুগছিলেন। মানসিক যন্ত্রণার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যাও দেখা দিতে পারে, আবার আর্থিক সমস্যাও দেখা দিতে পারে। তো সেইখানে আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। সেই সব ব্যক্তিদের জীবনে এবার ঈশ্বর ভয়ঙ্কর রকম সাজা ঘোষণা করছেন, এবং আপনার কান অবধি সেটা কিন্তু খুব শিগগিরই পৌঁছবে। এখানে এই কার্ডটা দেখে আমি যেমন সবসময় বলে থাকি, আপনাদের মনে কোনো উইশ থাকলে সেই উইশটা বলুন, আপনার উইশটা ঈশ্বর অবশ্যই পূর্ণ করবেন। এর পরের কার্ড এসেছে 2 অফ শর্টস। এইখানে আপনার হয়তো বহুদিন যাবৎ সেই সম্পর্কর সেই লোকজন আপনাকে উত্ত্যক্ত করেছে। এইখানে আপনি 1 থেকে 10 বছর পর্যন্ত ভুগেছেন, ফল কিছু পাননি। সেখানে আপনি দ্বিধাদ্বন্দ্বে হয়তো ভুগেছেন যে সেই ব্যক্তিটির থেকে আপনি কি করে সরে যাবেন, আপনি সেই সম্পর্কে কিভাবে মানিয়ে নেবেন বা সরে যাবেন, বা আপনি তাকে সাজা দেওয়ার জন্য কিছু করবেন কি করবেন না, আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। আপনি হয়তো কোনো কেস ফেস করতেও দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, কিন্তু শেষমেশ হয়তো আপনাকে সেই পদক্ষেপটা নিতে হয়েছে। আপনি হয়তো সেই পার্সনের আপনার সংসার থেকে আপনাকে বেরিয়ে আসতে হয়েছে। অনেকেরই হয়তো সেই সংসার থেকে বেরিয়ে আসতে হয়েছে, নইলে আপনার প্রাণ পর্যন্ত হয়তো সেখানে সংশয় হতো সেই জন্য। আর অনেকেই আছেন, আপনি পুরুষ হলে হতে পারে আপনি সেই মহিলাটির উপর কোনো কোর্ট কেস করতে পেরেছেন এতদিনে, আপনার দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য ডেথ কার্ড। এইখানে আপনাদের সম্পর্ক সেইখানে একদমই শেষ। ডেথ মানে কমপ্লিট শেষ, একদম বাজেভাবে কোনো কিছু শেষ হওয়া। এবার আপনাদের থার্ড পার্টি এবং আপনার যে পার্সন, তাদের সম্পর্ক শেষ হওয়ার টাইম এসেছে, এই জন্য এই ডেথ কার্ড এসেছে। এই খবরটা আপনি খুব শিগগিরই পাবেন। এখানে থার্ড পার্টি যেই হয়ে থাকুক না কেন, আপনার ফ্যামিলির, ওনার ফ্যামিলির, বা যেই পার্সনটির হাত ধরে সে চলে গেছে, তাদের সম্পর্ক কিন্তু তলানিতে ঠেকেছে। আবার অনেকের ক্ষেত্রে এই ডেথ কার্ড আসার মানে সেই থার্ড পার্টির কিন্তু শারীরিক অসুস্থতা হতে পারে, বা কারুর ক্ষেত্রে সেই ব্যক্তিটির ডেথও হতে পারে। এর পরের কার্ড এসেছে 8 অফ ওয়ান্স। আপনার জীবনে সেই সুখবরটি আপনি খুব শিগগিরই পেতে চলেছেন। 8 দিন হতে পারে, 8 সপ্তাহ হতে পারে, খুব শিগগিরই আপনি এই সুখবরটি পেতে চলেছেন থার্ড পার্টির ব্যাপারে এবং আপনার পার্সনের ব্যাপারে। তাদের মধ্যে এইরকম গৃহযুদ্ধ লেগেছে, আপনি এই সব থেকে বাদ পড়ে গেছেন। আপনি হয়তো নিজেই চলে গেছেন এই সম্পর্ক থেকে। এবার থার্ড পার্টি আর আপনার পার্সন, তারা যুদ্ধ করে মরছে। এবার দেখব এই ডেকের মাধ্যমে। Five of Cups, the Sun, Judgment, the Moon, Six of Swords, Page of Pentacles। এইখানে প্রথম কার্ডটাই এসেছে আপনার জন্য 5 অফ কাপস। এইখানে আপনার সেই ব্যক্তিটি যে আপনার জীবনে থার্ড পার্টিকে নিয়ে এসেছে, এখানে আপনার এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ হতে পারে, সে তার বর্তমানে এইরকম অবস্থা। দেখুন এখানে সামনে 3টে কাপ কিন্তু পড়ে রয়েছে জলে, অর্থাৎ তার থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক শুধু তলানিতে পৌঁছেছে তা কিন্তু নয়, তাদের দুজনের মাঝখানের ইমোশনাল বন্ডিং কোনো দিন ছিল না। হয়তো আপনার পার্সনের তরফ থেকে ছিল, কিন্তু থার্ড পার্টির তরফ থেকে ছিল না। আর যদি এই থার্ড পার্টি তাদের ফ্যামিলির লোকজন হয়ে থাকে, তাহলে অর্থ সংক্রান্ত কোনো ব্যাপারে তাদের মধ্যে ঝগড়াঝাটি, বিবাদ এমন পর্যায়ে পৌঁছেছে যে সম্পর্কটাই সেখানে হয়তো শেষ হয়ে গেছে।
এখানে আপনার পার্সনের সঙ্গে যদি থার্ড পার্টির মা বাবা বা রক্তের সম্পর্কে কেউ থেকে থাকে তাহলে তাদের সঙ্গেও কিন্তু তার বিচ্ছেদ হয়েছে। এখন হয়তো তারা সেই থার্ড পার্টিরা আপনাকেই প্রশংসা করছে, যাকে নতুন জীবনে নিয়ে এসেছিল সেই ব্যক্তিটি এবার তার কর্মকাণ্ড দেখে হয়তো আপনার সঙ্গে তার তুলনা করছে এবং তারা এবার ভুল বুঝতে পারছে, কিন্তু কিছু করার নেই তাদের। যা শেষ হওয়ার তা শেষ হয়ে গেছে, এখন আর ঠিক করার কোনো ব্যাপার নেই। এর পরের কার্ড এসেছে সান। এই সান কার্ড হচ্ছে আদি এবং অনন্ত, যা কিনা এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, আগেও ছিল। তো সান কার্ড হচ্ছে এর সার্টিফিকেট। আপনার জীবনের আপনার পার্সন এবং থার্ড পার্টি তাদের যে সম্পর্ক শেষ হয়েছে, এটা হচ্ছে তার সার্টিফিকেট। আপনি যেটা চাইছিলেন, আপনার মনস্কামনা এবার পূর্ণ হচ্ছে। এর পরের কার্ড এসেছে জাজমেন্ট। ঈশ্বর আপনাকে জাজমেন্ট দিচ্ছেন। আপনি এতদিন যে কষ্টে, যে দুর্দশার মাঝখান দিয়ে আপনি গেছেন, ঈশ্বর সব কিছু দেখছিলেন এবং সব কিছুর হিসেব নিকেশ করছিলেন। আপনার পার্সনের এবং থার্ড পার্সনের এবার পাপের ঘোরা পূর্ণ হয়েছে, এবার তাদের বিচার হচ্ছে, বিচারে তারা সাজা পাচ্ছে এবং আপনি সুবিচার পাচ্ছেন। আপনার জীবনে দেখুন কি 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 আপনি পাচ্ছেন। আপনার জীবনে এই রকম দ্য মুন কার্ডে দেখুন, এদের দুজনের মাঝখানে একজন থার্ড পার্টি যে কিনা এদের কথা শুনছে এবং মুন দেখুন মন মরা হয়ে আছে। তো আপনার জীবনেও এমন কোনো থার্ড পার্টি এসে আপনার জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, বা আপনার জীবনে এমন কিছু লোকজন যারা আপনাকে সবসময় ব্যাকস্টেপ করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনার হৃদয় নিয়ে খেলেছে। এখানে আপনার হৃদয় সংঘটিত লোকজন যারা জড়িত, ইমোশনাল বন্ডিং যাদের সঙ্গে রয়েছে, সেই সব বাজে লোক, বাজে পরিস্থিতি এবার ঈশ্বর জাস্টিস হিসেবে আপনাকে কি দিচ্ছেন, তাদেরকে আপনার জীবন থেকে বিতাড়িত করছেন। আপনি এবার একটা নতুন জীবনে যাচ্ছেন, নতুন সাইকেলে এন্ট্রি করছেন। এইখানে এরা দেখুন, এরা কিন্তু কষ্টে নিজের জায়গা ত্যাগ করে অন্য জায়গায় যাচ্ছে সুখের আশায়। তো আপনার জীবনেও ঈশ্বর কিন্তু, আপনি যদি যেখানে ছিলেন সেখান থেকে আপনাকে অন্য কোথাও যেতে হয়, তো আপনি সেটা সেই স্টেপটা নিন, আপনার জন্য সেটা ভালো হবে। এইখানে দেখুন জলে ঢেউ রয়েছে, এখানে ঢেউ নেই। তো আপনার জীবন থেকে এই অশান্তির ঢেউ দূর হচ্ছে এবং শান্তির স্থিরতা আপনার জীবনে আসছে, এবং সেই ঈশ্বর আপনাকে বিচার হিসেবে সেটা, সুবিচার হিসেবে সেটা পাইয়ে দিচ্ছেন। আপনার জন্য এরকম পোর্টাল ওপেন হচ্ছে যেখানে নতুন আপনি সাইকেলে যাচ্ছেন, যেখানে আপনার জন্য স্টেবিলিটি রয়েছে। এইখানে দেখুন বিশাল বড় হাতে একটা পেন্টিকেল রয়েছে। তো ঈশ্বর আপনাকে আর্থিক, এইটা হচ্ছে একটা শুরুর কার্ড, অর্থাৎ এস অফ পেন্টিকেল। এস হচ্ছে কোনো কিছু শুরুর কার্ড। আপনি জীবনকে নতুন করে আবার শুরু করুন। আপনি যদি শুরু করে থাকেন তাহলে এইখানে আপনার জন্য স্টেবিলিটি রয়েছে। আপনার কেরিয়ার হতে পারে, নতুন কোনো সম্পর্ক হতে পারে, যে কোনো নতুন কিছু আপনি শুরু করুন। আপনি পুরনো সব কিছুকে ধুয়ে মুছে মন থেকে বাদ দিন। আপনার পুরনো সব কিছু ক্লিনিং করা প্রয়োজন। আপনি আগে আপনার মন থেকে আগের পার্সনে দেওয়া কষ্ট, থার্ড পার্টি দেওয়া দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সব রিলিজ করুন এবং আপনার জীবনে নতুন কিছু আসার জন্য সেই জায়গাটা ফাঁকা করে দিন। আপনার জীবনে নতুন সূর্য উদিত হচ্ছে, আপনার জীবনে নতুন কিছু হচ্ছে এবং সেটা পজিটিভ ওয়েতে হচ্ছে। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। এই দেখুন কমপ্লিশন, কোনো কিছু কমপ্লিট হতে চলেছে আপনার জীবনে। লেজিনেস, লেটিং গো, অ্যাডভেঞ্চার। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে কমপ্লিশন। এইখানে দেখুন একটা ফেসকে দেখানো হয়েছে, ব্লক দিয়ে পূর্ণ করা হচ্ছে এই ফেসটাকে। একটা ব্লকস বাকি রয়েছে, এইটা কমপ্লিট, এইটা দিতে পারলেই কমপ্লিট। তো আপনার জীবনে আর কিছু সময় বাকি রয়েছে কোনো একটা কমপ্লিশনের জন্য। আপনার জীবনের একটা সাইকেল পূর্ণ হতে চলেছে। আপনি একটা, যা আপনি চাইছিলেন এতদিন যাবৎ, সেই জিনিসটা আপনি পেতে চলেছেন। আপনার সেই আশাটা পূর্ণ হতে চলেছে খুব শিগগিরই। কিছুটা সময় শুধু বাকি। এখন আপনার ধৈর্য ধরে অপেক্ষা করার টাইম।
এরপরে যে কার্ড এসেছে আপনার জন্য লেজিনেস, এটা হচ্ছে শুক্র গ্রহের কার্ড। এইখানে এই ব্যক্তিটি কিন্তু আলসে নয়, যদি সে আলসে হতো তাহলে এই লাক্সারিটা সে অ্যাফোর্ড করতে পারতো না, কিন্তু সেই লাক্সারিটা তাকে অ্যাফোর্ড করতে হচ্ছে, অ্যাফোর্ড করতে পারছে বলেই সে কিন্তু এইরকম লেজিনেসকে সে এনজয় করতে পারছে। তো আপনাকেও কি বলা হচ্ছে, শুধু স্বপ্ন দেখলে হবে না বড় 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 কিছুর, সেই স্বপ্ন পূরণ হওয়ার জন্য নিজের কিছু কাজ করাও প্রয়োজন। নিজের কাজটুকু করুন। আপনার শুক্র গ্রহ আপনার প্রতি সহায় রয়েছেন, তো আপনার বিউটি বলুন, আপনার অ্যাবেন্ডেন্স বলুন, আর্থিক উন্নতি বলুন, কোনো সম্পর্ক বলুন, সব কিছুই আপনি পেতে পারেন, কিন্তু আপনার কর্ম ঠিক রাখা প্রয়োজন এবং কর্মের দিকে আপনার 100% দেওয়া প্রয়োজন, তবেই আপনি এই রকম একটা লাইফ আপনি লিড করতে পারবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে লেটিং দ্য গো। এইটা নাম্বার 8-এর কার্ড। নাম্বার 8 হচ্ছে কর্মার কার্ড বা শনিদেবের কার্ড। আপনার কর্মা ঠিক থাকলে আপনার ফিউচার ঠিক, আপনার কর্মা ভুল হলে ফিউচারও ভুল হতে চলেছে। তবে সেই জন্যই বলা হচ্ছে যে আপনার কর্মা ঠিক রাখুন। আর লেটিং গো মানে হচ্ছে আপনার জীবন থেকে যে কষ্ট দুঃখ আপনি পেয়েছেন সেই সব কিছু আপনি, আপনার কষ্টগুলোকে আপনি মন থেকে মুছে ফেলুন। আপনাকে যারা বুলি করেছে, আপনাকে যারা কষ্ট দিয়েছে, আপনার সঙ্গে যারা বিট্রে করেছে, সবাই সব কিছু আপনি ঈশ্বরের কাছে সঁপে দিন। আপনার অন্তরে বয়ে নিয়ে বেড়াবেন না, সব কিছু আপনি মন থেকে মুছে ফেলুন, তবেই আপনার জীবনে নতুন কিছু আসবে। আপনার জীবনে যদি সেই জায়গাটা ফাঁকা না হয় তবে নতুন কিছু কি করে আসবে। এর পরের কার্ড এসেছে অ্যাডভেঞ্চার। এইখানে এই শিশুটি সে কিন্তু দূরে কোথাও গিয়ে সে অ্যাডভেঞ্চারাস ফিল করছে না, সে তার বাড়ির উঠোনেও কিন্তু সে যেখানে হাঁটতে শেখে যখন শিশু, নতুন একটা কিছু দেখেও যেন তার অ্যাডভেঞ্চার মনে হয়। তো আপনার মধ্যেও কিন্তু সেই অ্যাডভেঞ্চারাস ভাব আপনার মধ্যে রয়েছে। আপনি হয়তো এমন কিছু করতে ভালোবাসেন, কিন্তু আপনার হয়তো সাধ্য নেই যে আপনি বাইরে বা দূরে এমন কোথাও গিয়ে আপনি সেই অ্যাডভেঞ্চারটা করেন। কিন্তু দেখবেন আমরা ঘরের থেকে বেরিয়েও যদি ফাঁকা মাঠে গিয়েও দাঁড়াই, সেখানেও যেন আমরা কিছু আবিষ্কার করতে পারি। খোলা ছাদে গিয়ে একা দাঁড়ালেও যেন মনে হয় আকাশের দিকে তাকালে আমাদের মনে শান্তি এসেছে, বা আমরা যেটা চাইছিলাম সেটা যেন পেয়ে গেছি। তো আপনিও ছোটোখাটো জিনিসের মধ্যেই হয়তো বৃহত্তর কিছু খুঁজে বেড়ান। আপনার মধ্যে নো ডাউট এমন কিছু কোয়ালিটি রয়েছে, আপনি সাধারণ কিছু দিয়ে হয়তো অসাধারণ কিছু করতে পারেন। তো সেটা নিয়ে আপনার কেরিয়ার গড়তে পারেন, সেখানে আপনি সাফল্য পেতে পারেন। আবার এখানে অনেকেই হয়তো রয়েছেন এমন কিছু করেন আপনি হয়তো, যা কিনা সকলের থেকে আলাদা। আপনার মধ্যে আলাদা কিছু কোয়ালিটি রয়েছে, যদি আপনার মধ্যে কিছু সেই কোয়ালিটি থেকে থাকে, তো আপনি সেটা নিয়ে কাজ করার চেষ্টা করুন, তবে আপনার সাফল্য আসবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।